তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। টাকা আছে আপনার, কোথা থেকে চুরি করব? আর চুরি করার দরকার নেই, আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি, দিয়ে দিন তো। আমি তাকেও বলছি এটা নয়, এটা থামা উচিত। যার কাছে যা যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে এবারে তিনটে মেয়ে ভিডিওতে বসে ভিডিও করবে। আর কতকাল আমি সইব। আজকে এই কিরণের পদক্ষেপের জন্য মানে আমরা মেয়েরা খুবই খুব খুশি। আজকে কিরণ যদি এই মুখ না খুলতো তাহলে দেবচন্দ্রিমা বা প্রিয়াঙ্কা এরাও মুখ খুলতো না। একজন সাহস করে মুখ খুলেছে জন্য খুব খুশি। তাই মানুষে বলে না যে মেয়েরা মেয়েদের শত্রু, তো এরা প্রমাণ করে দিল যে মেয়েরা মেয়েদের শত্রু নয়। এখনও কিছু কিছু, তাহলে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে মেয়েদের পাশে মেয়েরা এখনও আছে, ঠিক আছে? তো কিরণের এই পদক্ষেপটা নেওয়ার কারণটা একদম খুব কি বলবো, আর মন থেকে বলছি অনেক অনেক স্যালুট। না হলে এই গবদামুখী ছেলেটা, গামলামুখী ছেলেটা বারবার নিজেকে ভালো প্রমাণ করার জন্য বারবার ক্যামেরার সামনে একের পর এক গার্লফ্রেন্ডকে নিন্দে করে তারপর আরেকজনকে পটিয়ে নিচ্ছে, আর সে সাধু সাধছে। তো তোমরা এখন মুখ খুলেছো, তার জন্য আমরা সবাই বুঝতে পেরেছি। আর হ্যাঁ দেখি হবু লাজ্জাওয়াইকে দেখি। কি এ তো দেখছি সিরিয়ালে 3-4টে বিয়ে করতে করতে রিয়েল লাইফেও তাই। আচ্ছা, মানুষ একবারে একজনই ভুল থাকে, তাই বলে কি তিনটা মেয়ে ভুল? তুমি একাই সাধু? প্রথমটা নয় ভুল, ঠিক আছে মানলাম, দ্বিতীয়টা ভুল মানলাম, তাই বলে তিনটা ভুল শুধু মেয়েরাই ভুল করে? নিজের কোনো ভুল নেই? নতুন ব্লগ কি বলে, কেমন আছো তোমরা বলো? অনেকদিন তোমাদের জিজ্ঞেস করা হয়নি যে তোমরা কেমন আছো। অ্যান্ড সবাই তো আর কলকাতা থেকে নয় অবভিয়াসলি, তো তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে একটুখানি জানিও। আমাদের এখানে ঠান্ডা পড়েছে না গরম পড়েছে সেটা পরে জানাবো। তুই আগে টুপি খোল। দেবচন্দ্রিমার দেওয়ার টুপি পরে আবার এখানে ব্লগ করছিস? আগে তুই টুপি খুল মাথা, তারপরে আমরা জবাব দিব। আর কার জ্যাকেট পরেছিস কার সেটাও খুল। প্রিয়াঙ্কার জ্যাকেট পরেছিস, এদিকে দেবচন্দ্রিমার টুপি পরেছিস, বেকআপ তো হয়ে গেছে কবে, আর জিনিসগুলো এখনো ব্যবহার করছিস, লজ্জা লাগে না? গামলামুখী কোথাকার। আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? হাই এভরিওয়ান, আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি। একদম না পয়েন্ট টু পয়েন্ট রাখি, অনেক লম্বা হয়ে যাবে না হলে। প্রথমটা চলো তোমাদের সাথেই কথা বলি। তোমরা না ডিসাইড করে নাও কি করবে, কাকে তোমাদের ঠিক মনে হয় সেটা একদম কোনো প্রবলেম নেই। এখানে কেউ ঠিক ভুল, আমি আগের ভিডিওটা কিন্তু আমি জানি না কি করে হয়ে গেছে হয়তো, বাট আমার ইন্টেনশন কিন্তু এমনও ছিল না যে আমি ঠিক আমি ভুল এইটা করতে। হ্যাঁ, এটা ছিল যে তোমরা যেটা আমাকে ভুল ভাবছো সেটা হয়নি। না, তোমাকে কেন সবাই ভুল ভাববে? তোমার মতন সাধু পুরুষ মানুষ আছে নাকি যে কিনা বছর বছর সোনার মুরগি পাড়ার ডিম পাকড়াও করে? যে মুরগিতে সোনার ডিম পাড়া কম করে দিবে সেই মুরগিকেই তুমি ছাঁটাই করে দিবে। যখন যাকে ব্লগে দেখবে যে এর ব্লগ আর চলছে না, ভিউজ কম হচ্ছে, তাকেই তুমি কি বলবো আর বেকআপ করে দিবে। আবার আরেকজনকে আনবে, তার সঙ্গে যখন কতদিন ভিডিও করার পরে ভিউজ হবে না তখন তাকে বেকআপ করে দিবে, আবার আরেকজনকে মুরগি বানাবে। আর তোমাকে তো কেউ ভুল বুঝবেই না, তোমার মতন সাধু। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটাকে। না আমিও বুঝতে পারছি না, এত সুন্দর সুন্দর কিউট মেয়েগুলো এই গবদামুখীটার প্রেমে পড়লো কি করে? হ্যাঁ, আমি তো অবাক। না আছে রূপ, না আছে কোনো কিছু, করে তো সেই সাইড রোল। আর দেবচন্দ্রিমা সে তো একদম উপর লেভেলে। কি করে তোমাদের আমি জানি এখন মনে হয় নিজেদের লজ্জা লাগছে যে এর প্রেমে তোমরা পড়েছো। তোমরা এত এক একজন স্মার্ট মেয়ে হয়ে, এত ভালো এক একজন এত ভালো অ্যাক্টার হয়ে এর প্রেমে তোমরা পড়লা কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি, 2.5 লাখ টাকা ড্রোন।
এ ছেলে আবার যেই সেই না, মেয়েদের সাথে মেয়েদের সাথে প্রেমও করবে, আবার তাদের টাকাও মেরে খাবে, মানে চুরি করবে। ওই আর কি, ড্রোন, মাইক, আবার কারো ট্রাভেল এজেন্সির টাকা, মানে ওই আর কি। মানে মেয়েদের সাথে প্রেম করে যখন ব্রেকআপ করে দেয় তখন তাদের আর ভালো লাগে না, কিন্তু তাদের জিনিসগুলো খুব ভালো লাগে না, তখন জিনিসগুলো টাচ আছে দেখে দিবে না, ওটা প্ল্যান। আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। আমরা নর্মালি জানি যদি কারোর সাথে কারো সম্পর্ক ভেঙে যেতেই পারে, তাই বলে তার জিনিসগুলো রেখে দিব না, সেগুলো মানে ফেরত দিয়ে দিব। কিন্তু এই দেখো কি কাণ্ড বাবা, জিনিসগুলো রেখে দিয়েছে। আপনার জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো। আরে কি লোভী ছেলে রে বাবা, জিনিসগুলো আবার দিবে না, বলছে আমার টাচের জিনিস আমি পাঠাবো না। আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। তাই তোমার টাচের জিনিস কোনো কিছু দেবে না তুমি? ঠিক আছে, বুঝো, এবার ঠেলা সামলাও, খাও কেলা নিয়ে এবার। বুকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত। এও শুনতে পেলাম নাকি তুমি যে মেয়েদেরকে নিয়ে ক্যাফে কুফে যাও, সেই বিলটাও নাকি দাও না। তাহলে ভাবো তুমি কেমন ছেলে, বিলগুলো মেয়ে মানুষের থেকে কারো কাছ থেকে ঘুরতে যাচ্ছ বিদেশে, তার টাকা দিয়ে, আবার মেয়েদের টাকাই ক্যাফেতে মানে খাচ্ছ, টাকা দিচ্ছ না। এ কি রে বাবা। চান মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো, ওরা কত বিল পে করবে আর আপনার জন্য? বিশ্বাস করো, ছেলে মানুষ যে এরকম চামার হয় আমি জীবনেও জানতাম না। মানে কি বলবো আর, এরকম চামার ছেলে আমি জীবনে দেখিনি। এক্স্যাক্টলি। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না।